হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। তো আজকে ভিডিওটা এখানে শুরু করছি। তো আজকে ভিডিওতে আমি আপনাদের কাছে অসাধারণ কিছু কিচেন টিপস শেয়ার করব, যেগুলো জানলে আপনারা আপনাদের সংসারের কাজটা অনেকটা সহজ করে নিতে পারবেন এবং অনেকটা খরচ আপনারা বাঁচিয়ে নিতে পারবেন। তো ভিডিওটা শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশের বেল আইকনটা বাজিয়ে দেবেন। তা চলুন বেশি কথা না বলে চলে যাই প্রথম টিপসে। তা দেখুন, আমাদের প্রত্যেকের বাড়িতে এরকম রূপোর জিনিস থাকে, মানে হাতের বালা বলুন, এরকম পদও হার থাকে। তো এগুলো দেখবেন বেশি দিন ইউজ করার পর একদম কালো হয়ে যায়। তো এগুলো হয়তো আমরা আবার স্যাকরার দোকানে নিয়ে এগুলো আবার মানে পলিশ করে নিয়ে আসি বা চকচকে করে নিয়ে আসি পয়সা খরচ করে। কিন্তু আমরা বাড়িতে থাকা সামান্য একটু উপকরণ দিয়ে এটা একদম নতুনের মতো চকচকে করে নিতে পারি। কি সেটা হলো কলগেট। তো এই সামান্য কলগেট দিয়ে এটা আমি আজকে আপনাদের দেখাবো কীভাবে একদম নতুনের মতো চকচকে করব। তা দেখুন, প্রথমে আমি কলগেট নিয়েছি একটু, আর হোয়াইট পেস্টটাই নিতে হবে। আর এইভাবে এই পেস্টটা ভালোভাবে একটু, এই যে আমি এখানে পদ্ম আর হার নিয়েছি, আর এটা কতটা কালো হয়ে গেছে দেখুন দেখুন। এটা ভালোভাবে একটু লাগিয়ে দিতে হবে, এভাবে লাগিয়ে দিয়ে আর একটু সামান্য জল দিয়ে এটা ভালোভাবে একটু লাগিয়ে দিতে হবে। দিয়ে এটা আমি 5 মিনিট রেখে দেবো। তো এইভাবে 5 মিনিট রাখার পর তারপর আমি আপনাদের দেখাচ্ছি এটা কি মানে কেমন পরিষ্কার হয়। আর দেখুন, এইভাবে একটু রেখে দেওয়ার পর তারপর আমি ফিরে আসছি 5 মিনিট পর। দেখুন 5 মিনিট হয়ে গেছে। এরপর আমি কি করব, নিয়ে নেবো একটা বাড়িতে থাকা খারাপ ব্রাশ। এভাবে ব্রাশ দিয়ে এভাবে একটু ঘষা দিলে দেখবেন এটা একদম নতুনের মতো চকচকে হয়ে যাবে। তার রূপোর জিনিস আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে। তো এভাবে মানে বাড়তি পয়সা খরচ না করে আমরা স্যাকরার দোকান থেকে পরিষ্কার করে না এনে এভাবে আমরা বাড়িতে থাকা সামান্য কলগেট দিয়ে চকচকে করে নিতে পারি। তো দেখুন এটা কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে, একদম নতুনের মতো চকচক করছে। তো অসাধারণ একটা আইডিয়া। আর কোথাও হয়তো যাওয়ার সময় হঠাৎ করে মানে এগুলো পরার প্রয়োজন হয়, তখন আমাদের এগুলো একটু চকচকে না হলে ভালো লাগে না। এই পদ্ধতিতে আপনারা এই মানে রূপোর জিনিসগুলো চকচকে করে নিতে পারেন। এরপরে চলে যাবো আমি আর একটা টিপসে। দেখুন, টমেটো বা যে কোনো সবজি বলুন বা ফল বলুন, আমাদের অনেকের বাড়িতে দেখুন এরকম চুপড়িতে আমরা রাখি। কিন্তু এগুলো রাখার পর দেখবেন এটা একদম মাছি মশা বা নানা রকম পোকামাকড় এর ওপর উঠতে থাকে। তো আমরা কি করব, কি করলে এটা আমরা ভালোভাবে ফ্রেশ রাখতে পারবো আর এতে একদম মশা মাছি বা কোনো রকম পোকামাকড় বসবে না। তা দেখুন, আমি এখানে নিয়েছি একটা জাল। তো এটা আমি মশারি মানে বাদ দেওয়া মশারি কেটে এটা করেছি। তা আপনারা চাইলে এভাবে করে নিতে পারেন বা নিতে পারেন একটা নেটের জাল। তো এভাবে মশারি দিয়ে এটা বানিয়ে এরকম বানিয়ে আপনারা নিয়ে নেবেন একটা গার্ডার। দিয়ে এভাবে একটা গার্ডার এভাবে মানে চুপড়ির ভেতর এটা এভাবে পরিয়ে আমি কীভাবে করছি আপনারা দেখুন বুঝতে পারবেন। তো এভাবে করে মানে দিয়ে তারপরে যদি এইভাবে একটু উল্টে দিয়ে এটা যদি আমি চুপড়িটা পিছন মানে উল্টে দেবো, উল্টে দিয়ে পিছনে একটু ভালোভাবে টাইট করে বেঁধে দেবো। তো এইভাবে বাঁধার পর তারপরে আপনারা দেখবেন এটা আপনারা যেখানে রাখুন না কেন মশা মাছি বা পোকামাকড় মানে এতে বসবে না, আর একদম ফ্রেশ থাকবে। আর দেখবেন পোকামাকড় বসলে এটা মানে এগুলো তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। তা আপনারা যে কোনো জিনিস এভাবে রেখে দিতে পারেন, ফল বলুন বা সবজি বলুন। তা আমি এখানে টমেটো দিয়ে দেখাচ্ছি। তা দেখুন, তো এইভাবে রাখার পর আপনারা ইচ্ছা মতো আপনারা এইভাবে বার করে নিতে পারবেন সবজিগুলো। তো দেখুন, তো এভাবে বারও করে নিতে পারবেন বা ঢুকিয়েও রাখতে পারবেন, এতে একটাও পোকামাকড় বসবে না। তো অসাধারণ একটা আইডিয়া, এটাও চাইলে আপনারা একবার হলে ফলো করে দেখবেন, আশা করছি আপনাদের অনেকটা কাজে লাগবে। তো এরপরে চলে যাবো আমি আরেকটা টিপসে। তো দেখুন, এরকম ধরনের মানে জুসের পট আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে। তো এগুলো ছোটো ছোটো পটগুলো আমরা কী করি, বাচ্চারা যখন জুস খায় তারপর এগুলো আমরা কী করি ফেলে দিই। তো এগুলো আমরা ফেলে না দিয়ে এগুলো দিয়েও আমরা সংসারের অনেক রকম কাজে ব্যবহার করে নিতে পারি। তো সেরকমই একটা অসাধারণ কাজ আজকে আমি আপনাদের কাছে শেয়ার করব। দেখুন, প্রথমে আমি এর ওপরের যে স্টিকার আছে স্টিকারটা ভালোভাবে একটু তুলে নেব। তুলে নেওয়ার পর আমি কি করব, আমি যে এটা একটা কাঁচি নিয়েছি, তা আপনারা চাইলে যে কোনো ছুরিও নিতে পারেন। নিয়ে এটা আমি একটা ছোট ছোট করে মানে এভাবে ছোট ছোট করে এক আঙুলে একটু কম করে এটা কেটে নেব। কেটে আমি আপনাদের দেখাচ্ছি কীভাবে কাটতে হবে। তা দেখুন, আমি পুরো পটটা ভালোভাবে একটু কেটে নিয়েছি। তো এভাবে কাটার পর এভাবে কেটে নিতে হবে। তার যে জিনিসটা বানাবো সেই জিনিসটার জন্য এভাবেই কাটা লাগবে। এভাবে কাটার পর আপনারা নিয়ে নেবেন একটা টেপ। তো এরকম সাদা টেপ আপনারা নিতে পারেন। এরকম টেপ নেওয়ার পর আপনারা কী করবেন, একটার সাথে একটা ভালোভাবে একটু আটকে দেবেন। তো এইভাবে আটকে দিতে পারেন বা আপনারা একটু আগুনে গরম করেও আপনারা আটকে নিতে পারেন। তো এভাবে আমি এখানে টেপ নিয়েছি, নিয়ে আমি একটার পর একটা আটকে তারপর আমি আপনাদের দেখাচ্ছি এটা কী কাজে লাগাই বা এটা কোথায় রাখি বা কী ধরনের কাজে আমি লাগাই। তা দেখুন, আমার পুরোটা প্রায় আটকানো হয়ে গেছে। এভাবে পুরোটা আটকে তারপরে কী করবেন, মাঝখানে যেটা নিয়েছি তারপরে মাঝখানেটা এভাবে বসিয়ে এটা ভালোভাবে আটকে দিতে হবে। তো এভাবে আমি এটা টেপ দিয়ে
আটকাচ্ছি। তো এটা ভালোভাবে আটকে তারপর আমি আপনাদের দেখাচ্ছি এটা কী কাজে লাগায়। তো দেখুন আমার পুরোটা রেডি হয়ে গেছে আর জিনিসটা এরকম হবে। তো এটা আপনারা কী কাজে লাগাবেন? তো আমাদের অনেকের বাড়িতে দেখবেন মানে ডিম রাখা কোনো স্ট্যান্ড থাকে না, বা থাকলেও দেখবেন তাতে আমরা ডিম রাখার পরেও মানে অনেকটা ডিম আমরা রাখার জন্য কোনো জায়গা খুঁজে পাই না। তো আমরা যদি এরকম একটা পট কেটে এরকম একটা স্ট্যান্ড বানিয়ে দিতে পারি তাহলে দেখবেন অনেকটা ভালো হবে। তো এটা আপনারা যেখানে খুশি রাখতে পারেন, ফ্রিজের মধ্যে বলুন বা বাইরে বলুন, এভাবে আপনারা খুব সুন্দরভাবে একটা সামান্য পট দিয়ে এরকম ডিম রাখার স্ট্যান্ড আপনারা বানিয়ে নিতে পারেন। তো অসাধারণ একটা টিপস, এটাও চাইলে আপনারা ফলো করে দেখতে পারেন। তো এরপরে চলে যাব আমি আরেকটা টিপসে। তা দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতে ফ্রিজ আছে, আর ফ্রিজে দেখবেন একটা সমস্যা কী যে এটা মানে বেশিক্ষণ চললে দেখবেন এটা ফ্রিজে বরফ জমে যায়। আর দেখবেন আমাদের ফ্রিজের মধ্যে যেসব মালপত্র থাকে দেখবেন এগুলো তুলতে আমাদের অনেকটা কষ্ট হয় বা এটা উঠতে চায় না, একদম বরফে আটকে থাকে। আর এরকম বরফ মানে বরফ জমে থাকলে দেখবেন বিলটাও আমাদের বেশি পড়ে। তো এটা আমরা কীভাবে রাখলে এটা মানে বরফ বসবে, মানে জিনিসগুলো বরফ হবে কিন্তু মানে ফ্রিজের সঙ্গে আটকে যাবে না, তা সেরকমই একটা অসাধারণ টিপস আজকে আমি আপনাদের কাছে শেয়ার করব। তা দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি একটু লবণ। তা লবণ আপনারা কী করবেন, আপনারা ফ্রিজে মানে ফ্রিজ চালানোর আগে বা জিনিসপত্র রাখার আগে আপনারা যদি একটু লবণ নিয়ে এই যে ডিপ ফ্রিজের মধ্যে এভাবে একটু ছড়িয়ে ভালোভাবে দেখুন এভাবে একটু ছড়িয়ে দিয়ে আপনারা যদি ভালোভাবে একটু লাগিয়ে রাখতে পারেন তাহলে দেখবেন আপনাদের জিনিসগুলো রাখার পর জিনিসগুলো বরফ বসবে কিন্তু ফ্রিজের সঙ্গে একটু আটকে যাবে না, খুব সুন্দরভাবে এটা মানে ভেতরে থাকবে। আর এটা দেখবেন মানে বরফ জমে গেলে বেশি আমাদের বিলটাও বেশি পড়ে, আর আমাদের দেখবেন যখন মানে আটকে থাকে জিনিসগুলো তখন আমি তুলতে গেলে আমাদের ফ্রিজের এই ভেতরটা ভেঙে যাওয়ার ভয় থাকে। তো এভাবে আপনারা যদি একটু লবণ ছিটিয়ে রাখতে পারেন তাহলে দেখবেন মানে জিনিসগুলো খুব সুন্দর থাকবে, জিনিসের ভেতরে বরফ জমবে কিন্তু এই ফ্রিজের সঙ্গে আটকে যাবে না, আর এতে আমাদের বিলটাও অনেকটা কম আসবে। তো অসাধারণ একটা টিপস, এটাও চাইলে আপনারা ফলো করে দেখতে পারেন। তো এরপরে চলে যাবো আমি আরেকটা টিপস, এটা দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতে এরকম কলা আমাদের অনেক অনেক আনা হয়। তা দেখবেন কলাগুলো আমরা বাইরে রাখলে তা 2 দিনের বেশি আমরা রাখতে পারি না, বা ফ্রিজে রাখলেও দেখবেন একদম কালো হয়ে যায়, যে আমাদের বাচ্চারা খেতে চায় না। তো এগুলো বাইরে বা ফ্রিজে আপনারা কীভাবে রাখবেন? আপনারা বাইরে যদি এভাবে এরকম বোর্ডের উপরে যদি একটা কাগজ জড়িয়ে রাখেন তাহলে দেখবেন অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আর আপনারা ফ্রিজে কীভাবে রাখবেন? ফ্রিজে রাখলে আপনারা দেখবেন এরকম একটা কাগজ বা টিস্যু পেপার যদি এভাবে একটু আপনারা গুটিয়ে এভাবে মানে কলাগুলো এভাবে রাখতে পারেন তাহলে দেখবেন একটাও কলা আপনাদের অনেক দিন পর্যন্ত রাখলেও একটাও কলা মানে পচবে না। এইভাবে পুরোটা মানে গুটিয়ে তারপর আমি আপনাদের দেখাচ্ছি। তারপর দেখুন পুরোটা গোটানোর পর আপনারা নিয়ে নেবেন এরকম একটা প্লাস্টিকের কৌটো। এরকম কৌটোর মধ্যে এভাবে রেখে আপনারা যদি এরকম ডালা দিয়ে রাখতে পারেন তা দেখবেন কলাগুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আর একটাও কলাও কালো হবে না। অসাধারণ একটা টিপস, এটাও চাইলে আপনারা ফলো করে দেখতে পারেন। তো এরপরে চলে যাবো আমি আরেকটা টিপস, সেটা দেখুন আমাদের বাড়িতে মানে আমাদের প্রত্যেকের বাড়িতে দেখবেন এরকম অনেক ধরনের মানে প্রোডাক্ট থাকে যেগুলো এক্সপায়ার হয়ে গেলে আমরা কী করি ফেলে দিই, কিন্তু এগুলো আমরা ফেলে না দিয়ে এগুলো দিয়েও আমরা সংসারে অনেক রকম কাজ করে নিতে পারি। তা কী কাজ? তা সেরকমই একটা অসাধারণ টিপস আজকে আমি আপনাদের কাছে শেয়ার করব। আশা করছি আপনাদের টিপসটা জানলে খুব উপকৃত হবেন। তা দেখুন আমাদের প্রত্যেকের বাচ্চারা দেখবেন এরকম মানে স্কুলে যায়, তা স্কুলের মানে এরকম জুতোগুলো দেখবেন একদম মানে স্কুল থেকে আসার পর এরকম নোংরা হয়ে যায়। তা আমাদের হয়তো অনেকের দেখবেন যে মানে পলিশ করা যে কালিটা থাকে হয়তো আমাদের বাড়িতে থাকে না বা হয়তো শেষ হয়ে যায়। তা হয়তো তখন আমাদের বাচ্চারা দেখবেন এরকম নোংরা জুতো নিয়েই এবারে স্কুলে যেতে হয়। তা আমরা যদি এই বাড়িতে থাকা এই এক্সপায়ার হয়ে যাওয়া এই যে জিনিসগুলো দিয়ে এটা একটু মানে একটা কাপড় নিয়ে একটু এই মানে প্রোডাক্ট নিয়ে যদি আমরা একটু ঘষে দিতে পারি তাহলে দেখবেন এটা একদম মানে পলিশ করলে যেরকম চকচক করে একদম সেরকমই হয়ে যাবে। তা দেখুন তা আমি আপনাদের সামনে করছি, তাই আমি এই ক্রিমটা দিয়ে এটা একদম মানে নতুনের মতো করে দিচ্ছি, একদম পলিশ করা যেরকম সেরকমই। তা দেখুন তো এখানে আমি আপনাদের সামনেই করছি। তা দেখুন একবার ঘষেছি, এরপরে আমি তারপরে আমি আরেকবার একটু মানে এটা ঘষে নেব, আর এটা দেখুন কতটা ময়লা বার হয়েছে। তো এটা আমি আবার একটু উল্টো পিঠ দিয়ে এটা একটু ভালোভাবে ঘষে নিচ্ছি, নিয়ে তারপর আমি আপনাদের দেখাচ্ছি এটা কতটা পরিষ্কার হয়। তা দেখুন তো এটা কতটা চকচক করছে, দেখুন একদম পলিশ করার মতনই চকচক করছে, আর পাশের জুতোটা দেখুন একদম কালো হয়ে আছে। তো এভাবে আপনারা এই প্রোডাক্ট ফেলে না দিয়ে এভাবে আপনারাও কাজে লাগাতে পারেন। তো অসাধারণ একটা টিপস, এটাও চাইলে আপনারা ফলো করে দেখতে পারেন। তাই ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওয়। বাই।